যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল কি দিয়ে ড্র করে লজিক তো সবাই দেখছেন, তবে অনেকেই নতুন মেম্বার আছেন যারা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারেন না, ঠিক আছে। তো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার জন্য ধরেন যে কোনো একটা মার্কেট ঢুকলাম, ধরেন এই মার্কেটটাতে ঢুকলাম, ঠিক আছে। ঢোকার পরে এই কলমটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে হরিজন্টাল লাইন লেখা আছে হরিজন্টাল লাইনে ক্লিক করবেন, ঠিক আছে। যতটা লাগে নিয়ে নিতে হবে, ঠিক আছে। নেওয়ার পরে এই যে এরকমভাবে কোনাগুলোতে যেরকম আমি দেখাই আপনার এক্সাম্পল বোঝাই, এই যে এখান থেকে আপের থেকে ডাউনে আসছে এখান থেকে আবার আপে চলে গেছে, তাই না। 4-5টা ক্যান্ডেল হয়ে গেছে বা 3-4টা ক্যান্ডেল হয়েছে, তাহলে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে সাপোর্ট লেভেল হয়ে গেল, ঠিক আছে। কোন জায়গাটা, এই যে ক্যান্ডেলের নিচের মাথাটা, ঠিক আছে, এটা একটা সাপোর্ট লেভেল হয়ে গেল। তো আমরা কোন সাপোর্টগুলো ড্র করবো মূলত, এই পিছনের অনেক দূরের যে সাপোর্টগুলো এইগুলা ড্র করার দরকার নাই। সামনে মানে মার্কেট চলতেছে এখানে, এই যে এখানে একটা আমরা ড্র করবো সাপোর্ট লেভেল, ঠিক আছে। এটা কি দেখে ড্র করলাম, এই যে এখান থেকে নিচে আসছে মার্কেটটা, নিচে আসছে, নিচে আসার পরে এখান থেকে আপে চলে গেছে, তাহলে এটা একটা কি সাপোর্ট লেভেল হয়ে গেল, ঠিক আছে। এটা একটা সাপোর্ট লেভেল হয়ে গেল। তো এখন আমরা রেজিস্ট্যান্স লেভেল কোথায় ড্র করবো, যেহেতু মার্কেট এই জায়গাতে আছে, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। এটা যেহেতু এখান থেকে আপে গেছে, যাওয়ার পরে এখান থেকে আবার ডাউনে চলে আসছে, তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, মানে উপরের সাইডে যে কোণা থাকবো এটা রেজিস্ট্যান্স লেভেল, নিচের সাইডে যে কোণাটা থাকবে এটা সাপোর্ট লেভেল, ঠিক আছে। আচ্ছা, তো যদি ধরেন এই লেভেলটা ব্রেক করে ফেলছে এখন মার্কেটে, ঠিক আছে, এই লেভেলটা ব্রেক করে ফেললে তাহলে আমরা কোনটা ড্র করবো, রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেল ব্রেক করে ফেললে তাহলে আবার উপরে দেখবো এই পাশাপাশি কাছে কোনটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এটা রেজিস্ট্যান্স ড্র করতে হবে, ঠিক আছে। যেহেতু মার্কেটটা এখান থেকে আপে গেছে, যাওয়ার পরে এখান থেকে আবার ডাউনের দিকে চলে গেছে, তাহলে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেল, ঠিক আছে। সো আমরা এটা কপি করে নিলাম, আপনার যতটা লাগে হরিজন্টাল লাইন নিয়ে নেবেন, ঠিক আছে। তাহলে আমি এখানে একটা ড্র করে দিলাম, এটা একটা রেজিস্ট্যান্স হয়ে গেল এন্ড এটা একটা সাপোর্ট লেভেল হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমরা এই লেভেলটা ড্র করতাম, তো এই লেভেলটাতে, হ্যাঁ এই লেভেলটাতে আসছে, তাহলে আমরা এটা ড্র করতে পারি, যেহেতু এই লেভেলে আছে মার্কেট, তাহলে এটারে আমরা রেজিস্ট্যান্স লেভেল ধরতে পারি এটারে, ঠিক আছে। যেহেতু এখান থেকে আপে আসছে, আসার পরে এখান থেকে ডাউনে চলে গেছে, তাহলে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। সো এই রেজিস্ট্যান্সে টাচ করে মার্কেট আবার ডাউনের দিকে মুভ করছে। সো এখন যদি আমরা এখানে কন্টিনিউশন ট্রেড করি, কিভাবে করতে হইব, কন্টিনিউশন ট্রেড করতে হলে এখান থেকে ডাউনে যেতেছে, তাই না। এই লেভেলটাতে টাচ হওয়ার আগ পর্যন্ত, মানে এই লেভেলটার কাছে আসার আগ পর্যন্ত যদি কোনো গ্রিন ক্যান্ডেল হয়, তারপরেরটা আমরা ডাউনে প্লেস করতে পারবো 85% কনফার্মেশন। আর যদি ওইটা লস হয়ে যায় তাহলে ডাবল অ্যামাউন্ট, তারপরেরটাতে 99% কনফার্মেশনের সাথে ডাউনে প্লেস করতে পারবো, মানে দুইটা গ্রিন হয়ে গেলে, ঠিক আছে। আর একটা গ্রিন হয়ে যদি রেড হয়ে যায় তাহলে তো আমাদের ট্রেড প্রফিটই হয়ে যাবে, তাই না। সো আরেকটা মার্কেটে যে আমি দেখাই, দেখেন ধরেন এক্সাম্পল এই মার্কেটটাতে দেখাইলাম, এখানে রেজিস্ট্যান্স আর সাপোর্ট কোনটা ড্র করবেন। যেহেতু মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্স আছে, মানে আপে আসছে, আসার পরে এখান থেকে ডাউনে চলে গেছে, তাহলে এটাই আমাদের রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। আর যদি এখানে না থাকতো তাহলে আমরা এটার রেজিস্ট্যান্স লেভেল ধরতাম, যেহেতু আপে আসার পরে এখান থেকে আবার ডাউনের দিকে মুভ করছে, ঠিক আছে। এন্ড সাপোর্ট কোনটাকে ধরবো, যে দেখেন এখানে ডাউনে আসছে, আসার পরে এখান থেকে আপের দিকে মুভ করছে, তাহলে এটারে আমরা সাপোর্ট লেভেল ধরতে পারবো, ঠিক আছে। বা যদি এখান থেকে আবার আপে চলে যায় বেশি, তাহলে এটারে সাপোর্ট ধরবো, এই যে এটার রেজিস্ট্যান্স ধরবো, ঠিক আছে। আর ড্র করবেন কিভাবে, এই যে কলমটাতে ক্লিক করবেন, হরিজন্টাল লাইন নিয়ে নেবেন, ধরুন আমি দুইটা নিয়ে নিলাম, ঠিক আছে। যে কোনো একটা আমি এখানে ড্র করে দিলাম, এটা সাপোর্ট লেভেল, ঠিক আছে। যেহেতু যেহেতু যে মার্কেটটা উপর থেকে নিচের দিকে আসছে, আসার পরে এখান থেকে আবার আপে চলে গেছে, তাহলে এটা একটা কোণা হইলো না, তো এটা একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে। এন্ড রেজিস্ট্যান্স লেভেল হইছে কোনটা, এই যে দেখেন উপরের দিকে যে কোণাটা আছে, এই যে উপরের দিকে গেছে, এখান থেকে মার্কেটটা উপর থেকে এখান থেকে আবার নিচে চলে আসছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। তো এরকমই সিম্পল ভাবে জাস্ট উপরের কোণাটা নিচের কোণাটা ড্র করবেন কইরা এই মাঝামাঝি জায়গাটাতে কন্টিনিউশন ট্রেডিং করতে পারবেন, ঠিক আছে। তাছাড়াও যারা যারা বুঝেন নাই সাপোর্ট রেজিস্ট্যান্স কোনটা, আবারও আমাকে মেসেজ করবেন, আমি আরও ভিডিও দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে। তো আজকে আবার ওটিসি কিং কোর্স গ্রুপে ভিডিও দিতে হইব লজিকের, তার জন্য আর আজকে টাইম কম, তার জন্য ছোটোখাটোভাবে বানিয়ে দিলাম, ঠিক আছে। যে কোনো মার্কেটে ধরেন আমি আরেকটা মার্কেটের এক্সাম্পল বোঝাই আপনাদেরকে, ধরেন এখানে আসলাম, এই যে এটা সাপোর্ট লেভেল, এটা নিচের কোণা সাপোর্ট, এটা উপরের কোণা রেজিস্ট্যান্স, ঠিক আছে। অ্যান্ড কোন জায়গাটাতে ড্র করবেন, ধরেন না সাপোর্ট লেভেল, অনেকে আবার ড্র করেন কি শেডুলের কোণার মধ্যে, না না, বডিটার যে নিচের মাথাটা এই জায়গাটাতে ড্র করবেন সাপোর্ট, ঠিক আছে। এই যে এটা হচ্ছে সাপোর্ট লেভেল, এই বডির নিচের মাথাটা একদম নিচে যে কোণা থাকবো, এই নিচের কোণা ক্যান্ডেলের লাস্ট মাথাটাতে ড্র করবেন রেজিস্ট্যান্স। দেন সাপোর্ট কোথায় ড্র করবেন, এই যে যেরকম এই যে এটা একটা উপরের কোণা, ঠিক আছে। তাইলে এখানে এই যে দেখেন যেখানে বডিটার শেষ মাথাটা এই জায়গাটা, এই যে এই জায়গাটাতে ড্র করবেন সাপোর্ট লেভেল, ঠিক আছে, এই রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। আর সাপোর্ট লেভেল নিচের কোণাটাতে, তারপরে আমরা এটার মাঝামাঝি জায়গাতে যেরকম দেখেন এখন সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল এসে টাচ করছে মার্কেটটা,
এখন যদি এখান থেকে ডাউনের দিকে মুভ করে একটা বা দুইটা ক্যান্ডেল হওয়ার পরে তারপরে থেকে আমরা কন্টিনিউশন ট্রেডিং করতে পারবো এখানে, ঠিক আছে। একটার গ্রিন হলে তারপরেরটা আমরা ডাউন ডিরেকশনে মারতে পারবো 85% কনফার্ম। আর যদি ওইটাও লস হয়ে যায়, একটা গ্রিন হলে তারপরটা যদি আবার গ্রিন হয় তাহলে দুইটা গ্রিন হয়ে গেল, দুইটা গ্রিন হলে ডাবল অ্যামাউন্ট আমরা আবার ডাউনে মারতে পারবো 99% কনফার্মেশনের সাথে, ঠিক আছে। যেরকম দেখেন এখানে আপে যেতেছে, একটা ইরোড ক্যান্ডেল দিয়েছে, আমরা আপে মারলে লস হইতো, তাই না? তাহলে দুইটা ইরোড ক্যান্ডেল হয়ে গেছে, এখানে আমাদের 99% কনফার্ম, তারপরে টাপে যাইবো, তো এখানে মারলে 100% প্রফিট রিকভারি হয়ে আরো প্রফিট এসে পড়বো, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন।